السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলে একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله مولانا العظيم. وعن معاذ بن جبل قال كنت ردف النبي صلى الله عليه وسلم ليس بيني وبينه إلا مؤخرة الرحل فقلت قال يا معاذ بن جبل فقلت لبيك يا رسول الله وسعديك. ثم قال سار ساعة قال يا معاذ بن جبل قلت لبيك يا رسول الله وسعديك. ثم سار ساعة قال يا معاذ بن جبل قلت لبيك يا رسول الله وسعديك. قال هل تدري ما حق الله عز وجل على العباد؟ قال قلت الله ورسوله أعلم. قال رسول الله صلى الله عليه وسلم تعبد الله ولا تشركوا به شيئا. ثم سار ساعة قال يا معاذ بن جبل قلت لبيك يا رسول الله وسعديك. قال هل تدري ما حق العباد على الله إذا فعلوا ذلك؟ قال قلت الله ورسوله أعلم. قال ألا يعذبهم. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বাতান দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা তারিফ সেই মহান রব্বি করিম আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা বাংলাদেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করে স্বাধীন বাংলাদেশের প্রথম জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে যে মালিক আমাদেরকে মালিকের হুকুম মানার জন্য মসজিদে আসার সুযোগ তৌফিক দান করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে একসাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি রহমাতে দু আলম নবীর প্রতি যে নবী সমস্ত নবীদের সরদার রহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন নবিয়ুনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসল্লিবৃন্দ, জুমার দিন একদম অল্প সময় থাকে, সংক্ষিপ্ত সময়ে আজকের আলোচনার বিষয় থাকবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, যার থেকে চান তার থেকে ক্ষমতা আবার ছিনিয়ে নেন। আল্লাহ তাআলা স্বৈরাচারী শাসকের হাত থেকে আমাদেরকে স্বাধীন করেছেন বলে আলহামদুলিল্লাহ। আবারও বলে আলহামদুলিল্লাহ। আসুন, স্বাধীন দেশ পাইলেই যে আমরা আনন্দে আত্মহারা হয়ে বিবেক হারা হয়ে স্বাধীনভাবে স্বাধীন মনে করে যা ইচ্ছা তাই করব, এটা কখনো মুসলমানের কাজ হইতে পারে। আসুন, স্বাধীন দেশ পাওয়ার পরে স্বাধীন দেশের নাগরিকের কি করা উচিত ভুলে গেলে চলবে না যে আমরা স্বাধীন হয়েছি ঠিক, কিন্তু স্বাধীন এটা কোনো আমাদের হাতে এই ক্ষমতা ছিল না। আমাদেরকে এই স্বাধীনতা যিনি দান করেছেন তিনি কে? সব ক্ষমতার মালিক একমাত্র একজন, তিনি কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। স্বাধীনতা দান করার পরে স্বাধীন দেশে স্বাধীন মানুষের কি কর্মসূচি হবে, কি কাজ হবে, সে কথাও বলে দিয়েছেন কিনা বলেন? অবশ্যই মালিক আল্লাহ তাআলা স্বাধীন দেশের স্বাধীন মানুষের কি কাজ হবে এটাও বলে দিয়েছেন। আসুন, সে বিষয়ের ওপর সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটি সূরাত আলে ইমরানের 26 নম্বর আয়াত, যার অবস্থান কোরআন শরীফের 3 নম্বর পারায় 12 নম্বর পৃষ্ঠায়। আলে ইমরানের 26 নম্বর আয়াত তেলাওয়াতকৃত আয়াতে মালিক আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, কুল, হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নবী আপনি বলুন, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলে দিচ্ছেন যে হাবিব আপনি বলুন, সমস্ত ক্ষমতার সার্বভৌমত্ব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এটা আল্লাহ বলে দিলেন যে হাবিব আপনি বলুন। এরপরে বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এরপরে মালিক বলেন যে হাবিব আপনি বলুন,
সার্বভৌমত্ব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ওই আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দান করেন এবং যার থেকে চান তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। এটুকু বলেই শেষ করলেন না, এরপরে বললেন কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আয়াতে তরজমা পড়লেই যেন মজা লাগে আর মনে হয় আরে আল্লাহ যা বলেছেন সব কিছু তো চোখের সামনে, সব ঠিকঠাক সুন্দর মতো 100 আমরা দেখতে পাচ্ছি। মালিক বলেছেন যাকে ইচ্ছা তাকে আমি ক্ষমতা দিই, যার থেকে চাই তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিই। শুধু তাই নয়, যাকে চায় তাকে সম্মানের চেয়ারে তাকে আসন দান করি, যাকে চায় তার থেকে সম্মানের চেয়ার কেড়ে নিয়ে লাঞ্ছনা বঞ্চনা করি। এরপরে বললেন বিয়াদিকাল খায়র, আর এই সব সর্বোচ্চ ক্ষমতা আমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যে সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন, যা কিছু আছে সব কিছুর উপরে ক্ষমতা। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ, যার বাস্তব দৃশ্য, বাস্তব নমুনা আমরা সকলে স্বচক্ষে দেখেছি।